শুরু হলো জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার। Our only witness today is Mr. Sundar Pichai. Pichai is the Chief Executive Officer. এবার আন্তর্জাতিক আদালতে বিচার শুরু হচ্ছে হাসিনার। এরই মধ্যে আন্তর্জাতিক আদালতে হাসিনার জুলাই কর্মকাণ্ডের বিভিন্ন প্রমাণাদি ও তথ্য উপস্থাপন করেছে প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট কর্মকর্তারা। অতি শীঘ্রই ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে পারে আন্তর্জাতিক আদালত। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অভিযোগ। 2024 সালের গণ অভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ। ফলাফল প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছে, মৃতদেহ ধ্বংস এবং আহতরা চিকিৎসা থেকে বঞ্চিত। শেখ হাসিনা সব অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু প্রসিকিউশন বলছে এই হত্যাকাণ্ড তার সরাসরি নির্দেশেই সংগঠিত হয়েছে। আদালত ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং ধারণা করা হচ্ছে তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এদিকে আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, রাজনৈতিক মানচিত্রে এসেছে নতুন অধ্যায়। এটি শুধু মামলা নয়, এটি দেশের ভবিষ্যৎ পরিবর্তনের মুহূর্ত। যেভাবে তিনি এত সংখ্যক মানুষকে আহত করেছেন, অঙ্গহানি করেছেন, বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছিলেন, তার জন্য তার কোনো অনুশোচনা নেই। উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন, যারা মামলা করেছে, যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। সর্বশেষে কদিন আগে তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য। তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী তার উস্কানিতে পা দেননি। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন, তারা উস্কানিতে পা দেননি। শুধুমাত্র যাদের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট প্রমাণ আছে, বিচারের প্রক্রিয়া তাদেরকে আনা হয়েছে এবং সেনাবাহিনী সেটা তাদের আইনের শাসনের প্রতি, ল অফ দি ল্যান্ডের প্রতি তাদের সুদৃঢ় অঙ্গীকারের কথা বলেছেন এবং সেটা প্রমাণ করে তারা দেখিয়েছেন। আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এই জায়গাটায় আমি দ্বিমত পোষণ করি। পালিয়ে যাওয়া কাকে বলে? কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো তাকে পালিয়ে যাওয়া বলে। উনি লুকিয়েও যান নাই, আর উনি যেতে চানও নাই। এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনফারেন্সে প্রত্যেকটা মানুষই দেখেছে যে উনি যেতে চাননি। উনি একথাও বলেছিলেন, আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই কবর দাও, কিন্তু তারপরে যেছেন, ওনাকে যেতে বাধ্য করা হয়েছে, অর্থাৎ পালিয়ে গিয়েছেন। এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। আরেকটি কথা বলেছে যে বিচারে এসে, যেমন আর একজন রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন যে সাহস থাকলে আসেন, বিচারে এসে মুখোমুখি হয়। উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময়ে বিচারে মুখোমুখি হননি, এই আজকের আমার আসামি ওই একই কারণেই বাংলাদেশে এসে বিচারে মুখোমুখি হচ্ছেন না। এটা হলো আমার ওপিনিয়ন। দ্বিতীয় হলো অ্যাপ্রুভার। লার্নেড অ্যাটর্নি স্যার বলেছেন যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী দিয়েছেন সেটা আমার এগেনস্টে। এখন এই জায়গাটা আমার বক্তব্য এই যে এই আইজিপি সাহেব যে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন, সে নিজে বাঁচার জন্য একটি অপকৌশল, অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল। অতএব এই আইজিপি সাহেবের যে বক্তব্য, সেটার দ্বারা তার যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে, এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন। পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের জন্ম হয়নি। আমরা মনে করি যদি স্বৈরাচারদের কোনো সমিতি করা হয়, তাহলে আজকে যে স্বৈরাচারের বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে, যে খুনের বিচারের মুখোমুখি করেছে, সেই সমিতির সভাপতি হতে